नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। पहाड़ का पानी तेजी से नीचे उतर रहा है, नदी तक पहुंच रहा है और वापस नदी में जा रहा है। फरक्का विधायक मोनिरुल इस्लाम ने अपनी जमीन की जांच की और अपने भाषण में कहा कि फरक्का बराज की रिंग रोड वाली सड़क पर काम नहीं हो रहा है क्योंकि वे एनओसी नहीं दे रहे हैं। तो वहां सड़क का काम कैसे हो रहा है? क्या फरक्का बराज को एनआरसी मिली हुई है? आम लोग कह रहे हैं कि 40 सालों से विभिन्न राजनीतिक नेता आश्वासन दे रहे थे कि निशिंद्रा को काटने के लिए एक पुल बनेगा, लेकिन अभी तक ऐसा नहीं हुआ है। हमने मान लिया है कि यह काला नहीं होगा, इसलिए हम निशिंद्रा को पुल समझकर उसके पानी पर चल रहे हैं। मुझे लगता है कि पानी पुल के नीचे जा रहा है। झारखंड से आए पहाड़ के पानी ने मुर्शिदाबाद के फरक्का प्रखंड में निशिंद्रा की सड़क को जलमग्न कर दिया है। एक स्कूली छात्र पुल पार करते समय डूब रहा था, लेकिन किसी तरह उस स्कूल के छात्र ने अपनी जान बचा ली। निशिंद्रा कटान झारखंड में राष्ट्रीय राजमार्ग 80 और राष्ट्रीय राजमार्ग 12 को जोड़ने वाला मुख्य मार्ग है। गुरुवार सुबह हुई भारी बारिश के कारण यह महत्वपूर्ण सड़क जलमग्न हो गई। इससे स्थानीय निवासियों को परेशानियों का सामना करना पड़ रहा है। हालांकि पानी का बहाव कम होने के कारण लोग इस समय सावधानी से यात्रा कर रहे हैं और अगर पानी का बहाव कुछ समय के लिए और बढ़ा तो परिवहन व्यवस्था ठप हो जाएगी। एक्चुअली निशिंद्रा জায়গাটার নাম এটা পরিচিতি হয়ে গেছে নিশিন্দ্রা কাটান। তার মানে এটা দীর্ঘদিনের সমস্যা। এই যে অ্যাসপন দেখছেন এনটিপিসি, এই অ্যাসপন হওয়ার ফলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিষ্ঠান। এদেরকে বারবার বলা হয়েছে কি এখানে আপনাকে ব্রিজ করতে হবে। এই নিশিন্দ্রা জায়গাটার নামই নিশিন্দ্রা কাটান হয়ে গেছে। আমরা চেষ্টা আপ্রাণ করেছি। সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফারাক্কা ব্যারেজের ইন্সপেকশন রোড, এটা মানে এনওসি দিচ্ছে না বা নিজে করছে না, এবং এখানে বিজেপি সরকারের দ্বিচারিতা। বিজেপি সরকার এখানে আছে, নেতা আছে, ভোট পায়, কিন্তু এই জায়গাটার জন্য কেউ ভাবে না। আমরা নিশিন্দ্রার বাসীকেও বলেছি যে আপনারা বলুন, আপনাদের এমপি এর আগে ছিল, এখানে কংগ্রেসও ছিল, তারাও কোনো রকমের কোনো সরকারও ছিল কংগ্রেসের। এই নিশিন্দ্রা কাটানের যে কথাটা বলছেন সেটা 40 বছর ধরে এই সমস্যা সমাধানের জন্য আমরা রাজ্য সরকার কিন্তু এগিয়ে এসছে। এটার আমরা একটা সুরাহা বের করার চেষ্টা করছি, কিন্তু এর একটা যেহেতু ব্যারেজের ইন্সপেকশন রোড ওর অনুমতির দরকার, তো অনুমতি দিচ্ছেন না, উনি করছেন না। এটা মনে হয় হারিয়েছে। ওই সাইকেলটা আমি বাচ্চা ছেলে যেহেতু সাইকেল নিয়ে যাই, সাইকেলটা আমি বাচ্চা ছেলেটাকে কিনে দেবো, আর বাচ্চা ছেলেটা বেঁচে গেছে, ভালো থাকুক, ওনার বাড়িও আমি যাবো। আপনি তো জনগণের প্রতিনিধি, স্থানীয় মানুষ, এই এলাকার সাংবাদিক হলো তো আকাশ থেকে আসেননি, চাঁদের দেশ থেকে আসেননি। জিগড়ি থেকে যেটা 14 কোটি টাকার কাজ কে করলো? এই যেখানে দাঁড়িয়ে কথা বলছেন 2 কোটি 2 লক্ষ টাকার কাজ নিশিন্দ্রা পর্যন্ত কে করলো? আপনার চোরপুকুরিয়া থেকে করলো, পানীয় জলের ব্যবস্থা কে করলো? ব্লক স্বাস্থ্য কেন্দ্র কে করলো? চুরি ছিনতাই ডাকাতি উঠে গেছে, শান্তি কে রাখলো? বিরোধীরা করতে পারবে না। অনেক দিন সবাই ছিল, এখন আমার 4 বছর 4 বছর হলো, এখন সব কিছু একসঙ্গে 100% চাইছে। স্কুলগুলোর মডিফাই দেখবেন, শিক্ষার মান বেড়েছে, মানুষের জীবনযাত্রার পরিকাঠামো চেঞ্জ হয়েছে, এলাকাতে চুরি ছিনতাই নেই, ডাকাতি নাই, মানুষ কাজ পেয়েছে। মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের অভাব অনটন মিটিয়েছে। উন্নয়নটা যদি না দেখতে পায়, এরাও যদি এখানকার কংগ্রেস বা এখানকার সিপিএম যদি বিজেপির চশমা পড়ে দেখে, তাহলে আমাদের কিছু করার নেই। গোটা পশ্চিমবাংলার সাথে সাথে ফারাক্কা তো উন্নয়ন হচ্ছে, উন্নয়নের জন্য কোনো ডাউট নাই। কি আর বলবো, এটা আমরা 1986 সাল থেকে দেখা আসছি। সিপিএমকে দেখলাম, কংগ্রেসকে দেখলাম, আমাদের এখানকার এখন রানিং বিধায়ক মনিরুল ইসলাম, ও বলেছিল যে আমার প্রথম কাজ হবে যে কাটানে ব্রিজ নির্মাণ, তারপর রাস্তা নির্মাণ, তারপরে জলের সমস্যা, ইলেকট্রিক ফ্রি করে দেওয়া, এগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়ে বিধায়ক হয়েছিল, কিন্তু একটাও কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ করেনি। এই যে রাস্তাটাকে আরও বেহাল করে রেখে দিয়েছে। আর কাটানে এই ছাত্রদের, আজকে একটা ছাত্র পড়ে গেছিল, ওইখানে গিয়ে উঠেছে। আমাদের মানে পশ্চিম পাড়ের বাসিন্দারা অভ্যস্ত হয়ে গেছে। তাহলে মনে করছেন ভাউতাবাজি তো চলছেই, ফারাক্কার কোনো ডেভেলপ নেই। কাকে আনবেন? মাইনুল হক ছিল 25 বছর ধরে বিধায়ক, ওকে চেঞ্জ করে একে আনা হলো, এও সেই একই অবস্থা। মানুষের এখন রাজনীতির উপর থেকে ভরসা উঠে গেছে।
রাজনৈতিক প্রতিনিধিদের উপর থেকে। মানে সাথে স্থানীয় হয়ে চাইছি যে আমাদের সমস্যার সমাধান যে করবে তাকেই আনা হবে। এর আগেও তো মনিরুল ইসলাম কথা দিয়েছিল যে আমাদের ব্রিজ নির্মাণ করে দিবে, রাস্তাঘাট করে দিবে। রাস্তাটা হতে হতে আজ 5 মাস থেকে আর ওকে যে করে রেখে দিয়েছে, রাস্তা চলার যোগ্য না। প্রতি বছরই দেখা যায়, প্রতি বছর ভারী বর্ষা হলে তখন বন্যার পরিস্থিতি দেখা যায়। এই যে অস্বাস্থ্যকর পরিবেশ, আজকে 30 বছর ধরে থাকি প্রতিশ্রুতি সেই প্রণব মুখার্জির আমল থেকে মইনুল হক চুটকিতে সাফ করে দিচ্ছিল, চুটকিতে ব্রিজ হয়ে যাচ্ছিল, ব্রিজের টাকা খেয়ে নিচ্ছে, বারবার এনটিপিসি টাকা দিচ্ছে, টাকা করছে না, রাজ্য সরকার আত্মসাৎ করে নিচ্ছে, কোনো ইয়ে করছে না, কোনো সংস্কার হচ্ছে না। আমাদের দিনের পর দিন একই রকম সমস্যায় চলছে। আমরা পশ্চিম পাড়ের মানুষ একই সমস্যায় ভুগছি আজকে 30 বছর ধরে। কোনো ডেভেলপমেন্ট হয়নি, ওই প্রতিশ্রুতি, হ্যাঁ, তাছাড়া কোনো কিছু নেই। আটমানি আর কাটমানিতেই সব। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।